বিশ্ব জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলা ক্রীড়া সংস্থায় পালন করা হলো বিশ্ব জ্যাভলিন দিবস। জ্যাভলিন দিবসকে কেন্দ্র করে জ্যাভলিনের বিভিন্ন উপকারিতা, অভ্যাস এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক দেবাশিস সহ অন্যান্য বক্তারা। জ্যাভলিনকে আরো জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাদের বিশেষ প্রচেষ্টা থাকবে বলেও তারা এদিন উপস্থিত খেলোয়াড়দের আশ্বাস প্রদান করেন। রেকর্ড করে রাখবো, সেটা আমাকে পাঠাতে হবে আমার স্টেট অ্যাসোসিয়েশনকে, কারণ ওরা জানতে চায় কোথায় কোথায় কিভাবে সেই দিনটি পালন হচ্ছে এবং আমরা কি সত্যিকারের অর্থে জ্যাভেলিন যে পালন করলাম শুধু শুধু একটা লোক দেখানো করলাম সেরকম না। আমরা চাইছি আরো বৃহৎ আকারে করতে, কিন্তু আজকে আমাদের কাছে যে খবরটা এসছে যে নিযুত ময়নার জন্য অনেক ছেলে মেয়েরা আসতে পারেনি, যার জন্য আমাদের এখানে অ্যাটেন্ডেন্সও কম। যাই হোক, আমরা নিরাশা হব না। জ্যাভেলিন ডেতে প্রতিজ্ঞা করব যে জ্যাভেলিন নিয়ে যারা ইন্টারেস্টেড তারা জ্যাভেলিনকে প্রাধান্য দেবে এবং এই খেলাটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই ইমপ্রুভমেন্ট করতে পারবে। কারণ এই শক্তিটা জোগাড় করতে হবে, শক্তিটা থ্রো করার যে শক্তি, সেই শক্তি দিয়ে আমরা জয় করব। আমাদের এই জ্যাভলিন ডে সেলিব্রেশন উপলক্ষে আজ আমরা যে আয়োজন করেছি সেই আয়োজনের আমাদের সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত আছেন। আমি অনুরোধ করছি আজকের এই দিন সম্পর্কে সম্মানিত সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট জেলা ক্রীড়া সংস্থার মাননীয় সহসভাপতি সুইমিং ব্রাঞ্চ আশুতোষ রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস মহাশয়, মঞ্চে উপবিষ্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আদার্স অজয় কুমার রায়, মঞ্চে উপবিষ্ট এই ব্রাঞ্চের যে ব্রাঞ্চের আন্ডারে এই কাজগুলো হচ্ছে সেই ব্রাঞ্চের সেক্রেটারি সত্যজিৎ দাস, এখানে উপস্থিত ক্রীড়া সংগঠক এবং প্রাক্তন কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার চন্দন শর্মা, আমাদের ক্রীড়া সংগঠক থেকে আরম্ভ করে কি না বলবো অনেক কিছু উনি করেন আমাদের এই সংস্থায়, দেবেন শুক্রবদ্ধ এবং নজরুল আলম আমাদের আম্পায়ার রয়েছে, আর তোমরা যারা এখানে সামনে উপস্থিত রয়েছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। আজকে এই দিনটি সারা দেশে, আমাদের দেশে ন্যাশনাল জ্যাভেলিন ডে হিসাবে পালিত হচ্ছে। আসলে 7ই অগাস্ট 2021 সালে টোকিও অলিম্পিকে আমাদের নীরজ চোপড়া প্রথমবারের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে একটা গোল্ড এনেছে এই জ্যাভেলিন থ্রো দিয়ে। আমরা 140 কোটি দেশের মানুষ, কিন্তু আমরা এই আশাই করতে পারি না যে আমরা পথ দেখিয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে নীরজ চোপড়া যে ইভেন্টে আমাদের রাস্তা দেখিয়েছে। আমরা যে কোনো জিনিসে দেখবে, যে কোনো খেলাধুলাতে আমরা যদি সামনে দেখতে পাই আমাদের সামনে যে আমারই তো দেশবাসী, আমারই তো মতো একজন, ও পেরেছে, আমি কেন পারবো না, এই উদ্দেশ্য নিয়েই যে কেন পারবো না এই কথাটা। নীরজ চোপড়া তো সারা জীবন থাকবে না, নীরজ চোপড়ার পরে আরো লোক আসতে হবে, জ্যাভেলিন থ্রোয়ে ইন্টারেস্টেড থাকতে হবে। তাই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া এই দিনটিকে বেছে নিয়েছে যে জ্যাভেলিনকে আমরা জ্যাভেলিন ডে হিসাবে সেলিব্রেট করি এবং সারা ভারতবর্ষে যদি এই সেলিব্রেশনটা হয় এবং সেলিব্রেশন কিভাবে হবে সেটাও আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। আমাদের যে স্টেটের যে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন রয়েছে তারা আমাদেরকে বলেছে আজকের দিনটি কিভাবে আমরা উদযাপন করব।
তোমাদের মতো যারা জ্যাভলিন থ্রোয়ার আছে তাদেরকে উৎসাহ দান করব। এই কারণেই আজকের দিনটি উদযাপন হচ্ছে। কারণ আমরা আইডল খুঁজি। আইডল মানে যাকে দেখে আমি নিজেকে তৈরি করব। আমরা সিনেমা হলে গেলে দেখি না যে আমরা আমাদের ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরা তাদেরকে আইডল মনে করি। আমরা সবসময় তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি, অনুসরণ করার চেষ্টা করি। খেলাধুলাতেও সেই রকম। আমরা যদি একটা দেখতে পাই, যেমন ক্রিকেটারদেরকে আমরা যখন দেখি, বিরাট কোহলিকে, সবাই ভাবে বিরাট কোহলি কেন হতে পারছি না, চেষ্টা তো করে যাই। তো বিরাট কোহলি হওয়ার জন্যই যে এত চেষ্টা যে হচ্ছে সারা ভারতে, যার জন্য এত ভালো ক্রিকেটার বেরিয়ে আসছে। এরকম একটা আইডল যদি দেখতে পাই, নীরজ চোপড়াকে দেখে, দেখো নীরজ চোপড়াকে দেখে কিন্তু উৎসাহ বেড়েছে। আজকে নীরজ চোপড়ার একদম কাছাকাছি পৌঁছে গেছিল এসবি সিং। এসবি সিং 85 মিটার্স থ্রো করেছে, ও ব্রোঞ্জ পেয়েছে এই কমনওয়েলথ গেমসে। আর নীরজ চোপড়া 85.44 বোধহয়, আর ও পেয়েছে 85.44 আর A41। একদম মার্জিনালি ও ব্রোঞ্জ পেয়েছে। আর শ্রীলঙ্কার ছেলেটা 89 পয়েন্ট সামথিং করে গোল্ড নিয়েছে এবার কমনওয়েলথ গেমসে, এই যে রিসেন্টলি যেটা হলো। তো নীরজ চোপড়া তো 92 মিটার্স ওর রেকর্ড আছে, কিন্তু পারছে কোথায়? একটা সময়ে করে গোল্ড এনেছিল, এবারে 85 ক্রস করতে পারছিল না। মানে এই যে প্রচেষ্টা, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। বেস্ট ফর্মে সব সময় যে থাকবে এরকম নয়। পাকিস্তানের ছেলেটাও এই কমনওয়েলথ গেমসে নাদিম পারেনি গেল। কাছাড় জেলার নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পেয়েছেন পার্থ প্রতিম দাস। উল্লেখযোগ্য যে পার্থ প্রতিম দাস বিগত দিনে কাছাড় জেলায় উপ পুলিশ অধীক্ষক হিসাবেও কাজ করে গেছেন। অনুভব এবং সক্রিয় কর্মক্ষমতার ফলে উনাকে কাছাড় জেলার নতুন এসপির দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য কাছাড় জুড়ে সাধারণ নাগরিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। কুয়ারপাড় চিবিটা বিচায় 11 বছরের রোহিত দাস নামের এক কিশোরের বীমা ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ, পরিবারের ন্যায় বিচারের দাবি। ওয়েস্ট শিলচর কলেজে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ করলেন বিধায়ক কিশোর নাথ। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কর্মকর্তারা। গুমরা বাজারে চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা। রাতের অন্ধকারে মার্কেট হাউস দখল, করা ব্যবস্থা নিতে বিধায়ক সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আকার সচেতন মহলের। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব ধলাই স্মিথনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সারদা দাসের বসতবাড়ি। এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ। সমাজের প্রতি দায়বদ্ধতায় ভবিষ্যতে চিকিৎসকদের মধ্যে মানসিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে শিলকুড়ি বাজারে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।